আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের যেই গুচ্ছের মেরিট এবং মাইগ্রেশন, এই দুইটা জিনিস নিয়ে দেখলাম আসলে অনেকের কনফিউশন আছে। যে ভাইয়া গুচ্ছের মেরিট বা মাইগ্রেশন সম্পর্কে অনেকেই জানতে চাইছো। তো এখানে আমার একটা আপডেট পাইছি, এই যে দেখো, এই জিনিসটা নিয়ে একটু আমরা কথা বলি আজকে। এই যে গুচ্ছের মেরিট এবং মাইগ্রেশন এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে ধারণা সমূহ। আমি ফার্স্ট অফ অল বলি যে মাইগ্রেশন এবং মেরিট লিস্ট এই দুইটা ভিন্ন ইস্যু। ঠিক আছে, তোমাদের গুচ্ছে টোটাল 4টা মেরিট লিস্ট দিবে। মেরিট লিস্ট মানে একদম প্রথম যেই 3 থেকে 6 জুনের মধ্যে তোমাদের যেই ফলাফলটা প্রকাশিত হবে এবং মেধা তালিকাটা প্রকাশ করা হবে, সেটা হচ্ছে মেরিট লিস্ট, নট মাইগ্রেশন লিস্ট। মাইগ্রেশনটা হয় সাধারণত প্রথম মেরিটের পর থেকে, সিট ফাঁকা থাকা সাপেক্ষে মাইগ্রেশন গুলা হয়। আর মেরিট হয় তোমার পজিশন অনুসারে মেরিট গুলো হবে আর কি। তো এখানে দেখো কি বলছে, গুচ্ছে মেরিট প্রকাশিত হবে 4টি, যেটা আমি তোমাকে প্রথমেই বলছি। আর মাইগ্রেশন প্রকাশিত হবে 3টা। মাইগ্রেশন হয় মূলত উপরের শূন্য জায়গা পূরণে, আর মেরিট দেওয়া হয় উপরের শূন্যস্থান পূরণে, নিচে সৃষ্ট শূন্যস্থান পূরণে। যাই হোক, তো তোমাদের খুব সম্ভবত 3 থেকে 6 জুনের মধ্যে গুচ্ছের প্রথম মেরিটের ফলাফল প্রকাশ হতে পারে। তো এটা নিয়ে যদি বিস্তারিত নোটিশ আসে সেটা তোমরা জানতে পারবা আমার চ্যানেল থেকে। আর মাইগ্রেশনের সময় এবারও আলাদাভাবে কোনো মাইগ্রেশন, ভার্সিটি মাইগ্রেশন বা সাবজেক্ট মাইগ্রেশন হবে না। হ্যাঁ, এটা নিয়ে একটা কথা বলি। গত 22-23 সেশনে একটা ঘটনা ঘটছে, যেটা আমার লাইফের খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু ছিল। যেটা হচ্ছে যে 4 নাম্বার মেরিটের সময় এমন একটা সিচুয়েশন আসছিল যখন গুচ্ছ বলছে যে মাইগ্রেশন স্টপ করার একটা অপশন দিছে, এবং ওই মাইগ্রেশনটা যদি আমি স্টপ করি তাহলে আমার বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন এবং সাবজেক্ট মাইগ্রেশন দুইটাই বন্ধ হয়ে যাবে। এটা বলা হয়েছিল গত 22-23 সেশনে চতুর্থ মেরিট লিস্টের সময়। কিন্তু গুচ্ছ কমিটি আবার একটা মানে কি করলো, এটা অনেক একটা খারাপ কাজ করছে যেটা বলা যায়। ওরা আবার ষষ্ঠ মেরিটের সময় আলাদাভাবে আরেকটা মাইগ্রেশন সিস্টেম চালু করছে, যেখানে ওরা দুইটা অপশন রাখছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন, আরেকটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন। তো ওই ক্ষেত্রে দুইটা অপশন যখন দিছে, তখন দেখা গেল কি, আমি ইচ্ছা করলে আমার যে বিশ্ববিদ্যালয়ে আছি আমি ওই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবো, এবং চয়েস লিস্ট অনুসারে আমি যদি মাইগ্রেশন স্টপ করি, যে আমি ভার্সিটি মাইগ্রেশন স্টপ করব, তাহলে আমি যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হয়ে যাব ওই বিশ্ববিদ্যালয়ে থাকবো। কিন্তু আমার ওই বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট গুলো আছে এগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। যেমন তুমি ফার্স্টে ধরো দিলা ফার্মেসি, তোমার 7 নম্বর চয়েস ছিল ধরো স্ট্যাটিস্টিক্স, তাহলে তোমার যেই বিশ্ববিদ্যালয় চয়েসের ক্ষেত্রে তোমার আস্তে আস্তে যেটা সাবজেক্ট মাইগ্রেশন বলে ওইটা দিলে হবে কি, তুমি যেহেতু একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছো, ওই ইউনিভার্সিটির উপরে যে সাবজেক্ট যদি তোমার দেওয়া থাকে চয়েস লিস্ট অনুসারে, তাহলে তুমি পেয়ে যাবা। তো এটা গুচ্ছ কমিটি গতবার একটা মানে ভুল সিদ্ধান্ত নিয়েছিল আমার মতে, কারণ ওদের প্রথমেই দেওয়ার দরকার ছিল যে সাবজেক্ট মাইগ্রেশন এবং ভার্সিটি মাইগ্রেশন দুইটা আলাদাভাবে দেওয়া দরকার ছিল। ভার্সিটি মাইগ্রেশন স্টপ মানে আমি আর অন্য কোনো ভার্সিটিতে যেতে পারবো না মাইগ্রেশনের মাধ্যমে। আর সাবজেক্ট মাইগ্রেশন স্টপ মানে আমি যেই সাবজেক্টে আছি ওই সাবজেক্টে ভর্তি হয়ে যাব। ঠিক আছে, আশা করি তোমাদের ব্যাপারটা বুঝাইতে পারছি। তারপর চতুর্থ মেরিটের পর চূড়ান্ত ভর্তির ডেট দিবে, সেই ক্ষেত্রে সবাইকে চূড়ান্ত ভর্তি হতে হবে। আর যাদের আসবে না তাদের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। গুচ্ছ ভর্তির পর সিট ফাঁকা থাকলে এটা নিয়ে গুচ্ছ কমিটি পরবর্তীতে সভা করে বিস্তারিত নোটিশ আকারে জানাবে। আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে আমাকে প্রথমে একটা জিনিস বলতে হবে। দেখো, ফার্স্ট অফ অল তুমি যেই মিনিটে চান্স পাও, প্রথমে যেই ইউনিভার্সিটি আসবে এবং যেই সাবজেক্ট আসবে, তোমাকে ওই জায়গায় যে প্রাথমিক ভর্তি হতে হবে। প্রাথমিক ভর্তি ফিটা 2022-23 সেশনে ছিল 5,000 টাকার মতো। তো ওইটা দিয়ে তোমাকে প্রাথমিক ভর্তি হতে হবে। তারপর সর্বশেষ মেরিট বা সর্বশেষ মাইগ্রেশন পাওয়ার পর তোমার যেই বিশ্ববিদ্যালয় আসবে, তখন তোমাকে যে ওই প্রাথমিক যেখানে ভর্তি হয়েছিল ওইখান থেকে কাগজপত্রগুলো তুলে আনতে হবে। কাগজপত্রগুলো তুলে এনে চূড়ান্ত ভর্তি হতে হবে, যেখানে তুমি সর্বশেষ চান্স পাইছো ওই মেরিট অনুসারে। ঠিক আছে,
আশা করি তোমাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি আমি। তো তারপর বলছে যে এই যে পরবর্তী পয়েন্টেই 5,000 টাকার কথাটা বলে দিছে। তো গুচ্ছে কারো মাইগ্রেশন এর সাবজেক্ট বা ভার্সিটি চূড়ান্ত হলে এই ক্ষেত্রে কাগজ স্থানান্তর করতে হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে হইছে মাইগ্রেশন সাবজেক্ট এবং বিভাগ পরিবর্তন হলে এই ক্ষেত্রে কাগজ তুলতে হবে না। মানে যদি তুমি একই ইউনিভার্সিটিতে মানে ভর্তি হও তাহলে ওই ক্ষেত্রে হয়তো বা কাগজপত্রগুলো উত্তোলন করতে হবে না। তো চূড়ান্ত ভর্তির সময় নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হতে হবে সেটা আমি আগেও বলছি, এবং এই যে প্রাথমিক ভর্তির যে 5,000 টাকা সেটাও পরবর্তীতে ফেরত পাওয়া যাবে না। শুধু মার্কশিট গুলো উত্তোলন করতে পারবে একটা স্লিপের মাধ্যমে, যেটা ওইখান থেকে দেবে। তারপর ভর্তির সময় মূল ফি থেকে 5,000 টাকা সমন্বয় করে বিশ্ববিদ্যালয়গুলা একটা নোটিশ দিবে, তখন ওইগুলা সমন্বয় করে দেওয়া হবে। তার মানে ওভারঅল যদি আমি বলি তাহলে এই যে চূড়ান্ত ভর্তির পর চূড়ান্ত ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র রেডি করতে হবে। আর চূড়ান্ত ভর্তির পর কেউ যদি ভর্তি বাতিল করতে চায় তাহলে তাকে প্রয়োজনীয় ভর্তি বাতিল ফি দিয়ে ভর্তি বাতিল এবং কাগজ উত্তোলন করতে হবে। আচ্ছা, আমি একটা সামারি করে দিই তোমাকে, বুঝছো? তোমাদের একটা সামারি করে দিই। বিষয়টা হচ্ছে এমন, তোমরা যারা প্রথম মিনিটে চান্স পাবা তারা একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটা সাবজেক্টে চান্স পাবা, এবং তোমাকে ওই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় এবং ওই নির্দিষ্ট সাবজেক্টে যে তোমাদেরকে প্রাথমিক ভর্তি হতে হবে, সেটা হচ্ছে মূলত 5,000 টাকা ভর্তি ফি দিয়ে, এবং সেখানে তোমার যে মূল মার্কশিট গুলা ওইগুলো জমা দিতে হবে। এবং তারপর যদি তুমি পরবর্তী মাইগ্রেশনে যদি অন্য কোথাও সাবজেক্ট পাও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে, তখন তোমাকে ওই যে 5,000 টাকা দিয়ে তুমি ভর্তি হয়েছিলা প্রাথমিক ভর্তি, ওইখান থেকে একটা স্লিপ দিবে তোমাকে যে টাকাটা এখানে জমা আছে, এবং এই স্লিপটা নিয়ে তুমি ওই বিশ্ববিদ্যালয়ে যাবা, এবং সেখানে যদি তুমি ওইটা দেখাও তাহলে তোমাকে ওইখানে ভর্তি নিয়ে নেবে। ঠিক আছে? ওইখানে তোমার পরবর্তী মাইগ্রেশনে যদি আসে তাহলে তোমাকে ওই ওই বিশ্ববিদ্যালয়ে নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে নেবে। তার পরবর্তীতে যদি আরো একবার আসে তখন ওই যে ওইখান থেকে একটা লিখিত আকারে দিয়ে দেবে, তখন তুমি লাস্ট যে ইউনিভার্সিটি ছিল ওইখান থেকে নতুন বিশ্ববিদ্যালয়ে আবার যে ভর্তি হতে হবে পেমেন্ট স্লিপ দেখায়া। তো তারপর সর্বশেষ তুমি যেখানে চান্স পাবা বা সর্বশেষ মেরিট বা মাইগ্রেশন সবকিছু শেষ হওয়ার পর তুমি যেই সাবজেক্টে থাকবা যে বিশ্ববিদ্যালয়ে থাকবা ওইটাই তোমার জন্য চূড়ান্ত হয়ে যাবে। আর তুমি যদি প্রথম মেরিটের পরে চিন্তা করো যে না আমি যেই বিশ্ববিদ্যালয়ে পেয়েছি এবং যেই সাবজেক্টটা পেয়েছি এটা আমার জন্য ভালো, বেটার অপশন, ওই ক্ষেত্রে তুমি মাইগ্রেশনে স্টপ করে দিতে পারবা। এবং আমি আবারও বলি যে একবার যদি মাইগ্রেশনটা স্টপ করো তাহলে তোমার বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন এবং সাবজেক্ট মাইগ্রেশন দুইটাই অফ করে দিবে গুচ্ছের নতুন নিয়ম অনুসারে। তো আশা করি তোমাদেরকে ব্যাপারটা বুঝাতে পেরেছি। তো এই বিষয়টা নিয়ে তোমরা চিন্তা করবে না, কারণ পরবর্তীতে যখন তোমাদের গুচ্ছ নোটিশ আকারে সবকিছু দিবে ওইগুলো নিয়ে আমরা কথা বলবো। তাছাড়া তোমাদেরকে প্রথম মেরিটে দেওয়ার পর কি কি করতে হবে সেগুলো নিয়েও ভাইয়া ভিডিও আনবো, সমস্যা নেই, তোমরা ধৈর্য ধরো। আর তোমাদের গুচ্ছ নিয়ে বা গুচ্ছের যে প্রসেসিং গুলা নিয়ে বা গুচ্ছের মাইগ্রেশন মেরিট লিস্ট নিয়ে তোমাদের যার যত প্রশ্ন আছে সেগুলো কমেন্টে করতে পারো। তোমরা জানো যে আমি সবগুলো কমেন্টেরই তোমাদের উত্তর দিয়ে দেবো, অসুবিধা নেই। আর তোমাদের নেক্সট আর কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো কিছুতে কনফিউশন থাকলে বলতে পারো, আমি ওই টপিকে ভিডিও আনার চেষ্টা করব। সবাই সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।